মূলত খ্রিস্টান ধর্মের ব্যাপটিস্ট সম্প্রদায়ের সমর্থন নিয়েই হাতে অস্ত্র তুলে নিয়েছিল। ব্যাপটিস্ট সম্প্রদায় হোক, অন্য একটি খ্রিস্টান সম্প্রদায় হোক, সন্ত্রাসবাদীকে কোনো মতেই সমর্থন করবেন না। এটা যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা হতেই পারে। এর মানে এই না যে সম্পূর্ণ সম্প্রদায় এর জন্য দায়ী। জনতার মাসান জন ইউটিউব চ্যানেলের মালিক এতটুকু জানা দরকার ছিল যে খ্রিস্টান কোনো মতেও হিংসাকে আশ্রয় দেয় না, সাহায্যের প্রশ্নই ওঠে না। জনতার মাসান জনের এই বক্তব্যটি খুবই নিন্দাজনক এবং এর জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। আমি আশা করব ভবিষ্যতে যেন এরকম বক্তব্য না করা হয়। আমি জানি না ব্যক্তি সম্প্রদায়ের যারা উচ্চস্থানে আছেন তাদের কাছে এই বক্তব্যগুলি কি করে হজম হয়। খ্রিস্টান মানেই যীশু খ্রিস্টকে যারা অনুসরণ করে, যীশু খ্রিস্টকে অনুসরণ করা মানেই ভালোবাসার পথে চলা, ক্ষমার পথে চলা। একটা আধ্যাত্মিক জীবন, সন্ত্রাসবাদী হোক অথবা যে কোনো হিংসা হোক, খ্রিস্টানদের মূল লক্ষ্য হতেই পারে না। যারা এই হিংসার পথে চলে তারা খ্রিস্টান হতেই পারে না। কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহই তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে। প্রিয় বন্ধুগণ, সকলেই পাপ করিল এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হইল। কেহই ধার্মিক নয়, একজনও নয়। পাপের বেতন মৃত্যু। ঈশ্বর ন্যায়পরায়ণ এবং সেই কারণে তিনি পাপকে অবশ্যই শাস্তি প্রদান করবেন, কেননা পাপের বেতন মৃত্যু। মানুষ স্বয়ং নিজেকে উদ্ধার করতে পারে না। মৃত্যুর সেই চিরকাল শাস্তি থেকে রক্ষা পাওয়ার পর ঈশ্বর আমাদের দিয়েছেন। যিশু বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন। পিতার কাছে যাওয়ার জন্য আমি একমাত্র পথ। যিশুই একমাত্র ঈশ্বর যিনি মানুষকে উদ্ধার করতে পারেন। জগতে তার নামই একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারেন। কেননা তিনি সকল মানুষের পাপের ভার নিজের উপর নিয়েছেন। আমাদের পরিবর্তে ক্রুশের উপর মৃত্যু গ্রহণ করেছিলেন এবং আমাদের পরিবর্তে ক্রুশের উপর মৃত্যু গ্রহণ করেছিলেন এবং পুনরায় 3 দিন পর জীবিত হয়ে তাহার উপর বিশ্বাসের দ্বারা পাপ ক্ষমার সেই পথ দেখিয়ে দিয়েছিলেন। তার জন্য তিনি তাহার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে সকলের পাপ ক্ষমার জন্য মৃত্যুবরণ করতে। তিনি মৃতদেহ থেকে জীবিত হয়েছেন যেন সকলেই অনন্তকাল জীবিত থাকে। ঈশ্বর চান না আপনি হারিয়ে যাক। তিনি চান শয়তানের হাত থেকে সকলকে রক্ষা করতে এবং ঈশ্বরের সন্তান হতে, কেননা সকলেই ঈশ্বরের তৈরি। মানবজাতি নিজের পাপের জন্য অবশ্যই পরিতাপ করতে হবে। নিজেদের পাপপূর্ণ চরিত্রকে ত্যাগ করে যিশুর মৃত্যু ও পুনরুত্থান এবং আমাদের পরিবর্তে তিনি যে নিজের উপর বিচার শাস্তি বহন করেছিলেন তাতে বিশ্বাস করা দিয়ে আপনার মুক্তির সূচনা ঘটবে। প্রিয় বন্ধুগণ, এটাই হলো খ্রিস্টানদের মূল লক্ষ্য। মানুষ যাতে পাপ থেকে ক্ষমা পেয়ে মুক্তি লাভ করে, এটাই হলো মূল বিষয়বস্তু।